সোনালিতে রুয়া আগের আসার আগ মুহূর্ত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করো। হাতটা ইউবার্গের এটাই বোঝায় কণ্ঠনালীতে রুয়া আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করো। আল্লাহ বলে বন্দা তোর জন্য অপেক্ষা করো। শুধু বন্ধুর কারণে আমাদের দিকে চায় না। আমরা তো আল্লাহও চিনি না, নবীও চিনি না। আল্লাহও চিনি না, নবীও চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনি না। যদিও ইমাম বুখারী চিনাইতে চাইছিলেন, কিন্তু বুখারী পড়ে কে? পড়লেও তো শুধু পড়ে আর দৌড়ে চলা যায়, ভাবে তো না কি লেখলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেয়েছিলেন। বলেন তো কবরের প্রশ্ন উত্তর কয়টা? প্রথম প্রশ্ন কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে ভুল, তিনটা ঠিক আছে, কিন্তু প্রথম প্রশ্ন মান রব্বুকা। আপনি রব চিনছেন কাকে দিয়া? কাকে দিয়ে আপনি রব চিনছেন? কাকে দিয়ে দিন চিনছেন? কাকে দিয়ে রব পাইছেন? এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন, বুখারী শরীফে লেখা আছে প্রথম প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদ। প্রথম প্রশ্ন হবে বল তুই আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি, যেই বন্ধু 30 বছর তোর জন্য চোখের পানি শুকাইতে দেয় না। কসম খোদা, 30 বছর চোখের পানি শুকাইতে দেয় না। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি। মিডিয়ায় চলতেছে, আমি আরবি বলতেছি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি খাবে। হায় হায় হায়। আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধুর রঙে রঙিন কতটুকু বল, যে তোর জন্য 23 বছর চোখের পানি শুকাইতে দেয় না, যে তোর জন্য পেটে পাথর মানছে। নাইলে আমি তো সমগ্র জগতের চাবি বন্ধুকে দিয়ে দিছিলাম। ওলামা বলুক দিছিল কি দেয় নাই? উতি তো মাফাতিহা সামাওয়াত, আমি তো সমস্ত জগতের ভান্ডারের চাবি বন্ধুকে দিয়ে দিছিলাম। বন্ধু না ফেরত পাঠায় দিছে, একা নিব না, উম্মত সহ নিব। আজকে নিব না, কালকে নিব। আজকে নিলে তো 60-70 বছরই শেষ, জান্নাতে নিব তো চিরদিনের জন্য নিব। আবাদা, চিরদিনের জীবন হবে, মৌত কোনদিন আসবে না। আবাদা, চিরদিনের যৌবন হবে, বুড়া কোনদিন হবে না। আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনদিন হবে না। আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। ওইখানে নিব। বন্ধু তো তোদের জন্য পেটে পাথর মারবে, বন্ধু তো তরফে মার খেলে, বন্ধু তো দান দান শহীদ করবে, বন্ধুর ঘরে তো মাসের মার চুলা জ্বলল না। দুনিয়ার থেকে বিদায় লগ্নেও তো বন্ধু কানতে কানতে আসলো। ফ্যামিলির জন্য তো কাঁদলেন না, হাসান হোসাইনের কথা মনে করে তো কাঁদলেন না, যে হোসাইন কারবালায় শহীদ হবে। সীমারের লোক যখন আহলে বাইতের মেয়েদেরকে বাজারের ভিতর দিয়ে চুল বেড়া নিয়ে যাইতেছিল, না আমি হারায় যাব, ওই দিকে যাওয়ার সুযোগ হবে, আমি হারায় যাব। আহলে বাইতের মেয়েরা চিৎকার দিয়ে বলতেছিল, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ। নানা যান কবর থেকে উঠে আসেন না, একটু দেখা চান না আপনার হোসাইন। হায় হায়, লাল পোশাক কিরকম করছে, রক্ত তো রঞ্জিত লাল, দেখা যান। নানা যান দেখা যান না আপনার মেয়েদের চুলের গুচ্ছা ধরা বাজারের ভিতরে কিভাবে টানা হইতেছে, একটু দেখা যান না। জানতেন তো ফ্যামিলির জন্য তো কান্না ছিল না, কান্না তো উন্নতের জন্য ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে। আজকেও তো কবরে কাঁদে,
কালকেও তো কবর থেকে খানতে খানতে উঠবেন। আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেগেছেন, কিতাব উঠায় উঠবেন কানতে কানতে আর বলবেন জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। জিবরিল সান্ত্বনা দিতে বাধ্য। আমার সমাজকে দেখি দুনিয়ার একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি, তাজা চুপের রক্ত ঢেলা দিতে রাজি, বাচ্চাদেরকে এটির স্ত্রীকে বিধবা করাইতে রাজি, দুনিয়ার মায়াপন্ত ছেড়া দিতে রাজি। কিয়ামতের দিন তো মাকামে মাহমুদ পাবে। আপনার আমার নবী মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। কক্সবাজারের ওলামাদের কাছে আমার চ্যালেঞ্জ, প্রমাণ করে দিতে পারবে কিনা যে ওই চেয়ারে 1 মিনিটের জন্য বসবে কিনা। আল্লাহ তো দুটি চেয়ার বানিয়েছিলেন কুদরত দিয়ে, একটা নিজের জন্য কুর্সি আর একটা বন্ধুর জন্য।